নিজের পথে এগিয়ে যাও। আমার সেই পথটা যে এক ভালোবাসার মন্দিরে এসে মিশে যেতে চাইছে। তাহলে সেই মন্দিরের ঠিকানাটা আমায় বলো, আমি বন্ধু হয়ে তোমাকে সেই ঠিকানায় পৌঁছে দেব। কেন বুঝতে পারছো না? আমার সেই ঠিকানাটা এই বাংলা বাজারের বাদশা। বন্দনা? হ্যাঁ বাদশা, আমি তোমায় ভালোবাসি। তোমার ভালোবাসার ছোঁয়ায় আমায় নতুন জীবন দাও। তোমায় না বলা কথা সে তো আমার কবিতা। যে কথার শুধু চোখে প্রথম তোমায় দেখে মন চাই তোমায় বলি একবার কাছে দেখে, তবু আজ হয়নি বলা একসাথে হয়নি চলা। হাসিতে যেন যাবে জোছনা আমার কবিতা, তুমি প্রথম কল্পনা। তোমার হাসিতে যেন যাবে জোছনা আমার কবিতায়, তুমি প্রথম কল্পনা। তবু আজ হয়নি বলা একসাথে হয়নি চলা। যে কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে মন চাই তোমায় বলি একবার কাছে দিকে। সেদিন তোমার প্রথম দেখার পর আমি মনে মনে তোমায় খুব ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু বন্দনা তোমার আমার মধ্যে যে আকাশ পাতার তফাৎ। তুমি 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 কোটিপতির মেয়ে। তাতে কি হয়েছে? ভালোবাসার মন্দিরে কোটিপতি ভিখারি একাকার হয়ে এক লাইনে বসে প্রসাদ খায়। ওসব কথা বইয়ের পাতাতে লেখা থাকে, কিন্তু সেখান থেকে জীবনের খাতায় উঠে আসে না ভাই। বদি তোমার সাথে আলাপ করি দিয়ে এই হলো বন্দনা মানে আমাদের এই বস্তির বাচ্চাদের জন্য। আচ্ছা, তুমি সেই মেয়ে, শুনলাম তুমি নাকি গরিব বড়লোকের সব হিসেব পাল্টে দিতে চাইছো। না না বৌদি, চাইলে কি সব হয়? তবে আপনারা আশীর্বাদ করে কাছে ডেকে নিলে হয়তো নিশ্চয়ই একদিন পারবো। মহৎ কাজের জন্য মানুষের আশীর্বাদে অভাব হয় না ভাই। সেই আশা নিয়েই আজ আমি চলে যাচ্ছি বৌদি। আবার কবে আসবে? সময় পেলেই আবার আসবো, কারণ মনের বিনা সুরে না বাজলে তো সত্যের সাধনা হয় না। আর আমার জীবনের সেই সুর লুকিয়ে আছে এইখানে। তোমাদের এই ঘরটা আমার কাছে পবিত্র তীর্থস্থান। চলি বাচ্চা।